আলাইকুম। মিজানুর আজহারীর একটা কথা নিয়ে আসলে আমাদের দেশের প্রধান একটি দলের বেশ কষ্ট লাগতেছে। কষ্ট লাগতেছে বলতে কি? মানে অনেক পীড়া দিচ্ছে আসলে। তাদের মনে হচ্ছে যে আসলে এই কথাটা কেন সে বলবে? এই কথাটা সে কেন বলে? একটা চিন্তার বিষয় কিন্তু। আসলে চিন্তার বিষয়টা হবেই না কেন? এখন একটা মানুষ যখন চুরি করবে তাকে যদি চোর বলা হয়, তার অবর্তমানে এবং সে সামনে থাকা অবস্থায় যদি সে চুরি করে তার কিন্তু খারাপ লাগবে। আর যদি সে চুরি না করে তার খারাপ লাগবে না। এটা কিন্তু বিষয়। আমাদের আসলে বাংলাদেশের রাজনৈতিক বেশ কয়েকটা দল আছে। তার মধ্যে প্রধান দল কিন্তু আছে আমাদের। আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য দলও আছে। আর সে জায়গা থেকে যখন আমাদের আমরা যারা বাঙালি কিংবা আমরা যারা সাধারণ মানুষ তারা যদি একটি কথা বলি, সত্য কথা, আসলে সত্য কথা কিন্তু দল হোক, ব্যক্তি হোক সবার কাছেই খারাপ লাগে যদি সত্য হয়ে থাকে। সেই ব্যক্তি কিংবা সেই দলের জন্য যদি প্রযোজ্য হয়। ব্যাপারটা আসলে ঐরকম হয়েছে যে আসলে আমরা তো দেখে আসছি আওয়ামী লীগের শাসনামল তো দেখলাম। তার আগে বিএনপির শাসনামল আমরা দেখেছি। কেমন ছিল? সেই পরিক্রমায় এখন যে ১৫-১৬ বছরের যে একটা ধারা আমরা দেখলাম, এখন আবার তারা রাজনীতিতে আবার ফিরবে, ক্ষমতায় আসবে সেই চিন্তা নিয়ে আসলে তারা এগোচ্ছে। সেই জায়গা থেকে ক্ষমতায় আসার আগে তাদের কিছু বিষয়, তাদের কিছু পরিক্রমা, তাদের কিছু কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি যে আসলে থাকে না মানুষের কিন্তু কিছু চারিত্রিক গুণাবলী বৈশিষ্ট্য দেখে কিন্তু বোঝা যায় আসলে তার ভবিষ্যৎ কিংবা তার চিন্তাভাবনা আসলে কেমন হবে এটা কিন্তু বোঝা যায়। আসলে সেই জিনিসটা আসলে আমরা দেখতে পাচ্ছি। সে জায়গা থেকে যেন আজহারি এই কথাটাই বলেছে, কোনো দল মেনশন করেনি। সে বলেছে যে একটা দল খেয়ে গেছে আরেকটা দল খাওয়ার জন্য বসে আছে। সেটা যেকোনো দলই হতে পারে। যে দল ক্ষমতায় আসবে যে সে দল হয়তোবা এরকম কিছু ঘটবে হয়তোবা সে জায়গা থেকে সে বলেছে। এখন যদি কেউ ইন্ডিকেট করে কারো গায়ের উপর সে নিয়ে নেয়, সেটা কিন্তু আসলে বড় ব্যাপার। আমরা আসলে সেই জিনিসটাই বলব যে আসলে এই ধরনের কথা মিজানুর আজহারী কেন বলেছে এবং সেটার সত্যতা কতটুকু, সেটা কাদের জন্য প্রযোজ্য, যারা শুনবে, যাদের গায়ে লাগবে, যারা এই বিষয়টা নিয়ে চিন্তিত, কথাটা তাদের জন্য। যখন মিজানুর আজহারী বলেছে এটা প্র্যাকটিক্যাল হয়ে আসছে পরীক্ষিতভাবে। আমরা গত ১৫, ১৬, ১৭ বছর এটা দেখে আসছি। হয়তোবা এর পরিক্রমে এর চেয়ে বেশি হবে না সেটা কিন্তু আমরা বিশ্বাস করতে পারছি না। কারণ কি? আমরা প্র্যাকটিক্যাল কোনো দল ক্ষমতায় নেই। ক্ষমতায় আসার আগেই তাদের কিছু পারিপার্শ্বিক কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি, কার্যক্রম কিছু দেখতে পাচ্ছি যে আসলে তারা ক্ষমতায় গেলে কোন অবস্থায় যাবে, তারা ক্ষমতায় গেলে দেশটাকে কোন অবস্থায় রাখবে এটা কিন্তু একটা চিন্তার বিষয়। আমরা সাধারণ মানুষ হিসেবে এটা কিছুটা প্রত্যাগমন করতে পারি। সে জায়গা থেকে মিজানুর আজহারী বলেছে যে হ্যাঁ, এরকম কিছু ঘটবে, ঘটতে পারে। যখন আমাদের গণ্যমান্য কিছু নেতাকর্মী আছে তাদের গায়ের উপর কথাটা লেগে টুস গুলির মতো লেগে যায়। সেটা আসলে আমরা যারা সাধারণ মানুষ তাদের বিষয়টার কাছে লাগে মনে হয় যে না আসলে ওই ব্যক্তিগুলাই ওই ব্যক্তিগুলা। যারা ক্ষমতায় আসার পর তারা এই কাজটা করতে এতটুকু ভাববে না যে আসলে হবে এটা। কারণ তারা ক্ষুধার্ত। এই যে একটা কথা ক্ষুধার্ত শব্দটা কিন্তু তাদের কাছে প্রযোজ্য হয়ে গেছে। যখন ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, তখন আমরা জানি তারেক রহমানের কিছু কাজকর্ম আমরা সেটাও জানি। ইতিহাসে আছে, লেখা আছে। হা হাসিনা ১৫, ১৬, ১৭ বছর থেকে গেল, সেটাও ইতিহাসে লেখা থাকবে। আবার যারা ক্ষমতায় আসবে, তারাও কিন্তু এই জিনিসটা লেখা থাকবে। যেটা বলছিলাম আসলে আমাদের বিএনপির নেতাকর্মী কিংবা অন্য দলের নেতাকর্মী যদি কথাটা গায়ে লাগে, আসলে তাদের কাছে তাদের জন্য প্রযোজ্য হতে পারে কথাটা। আমি হতে পারে বলছি। তো আসলে কথাটা গায়ে লাগানোর কিছু নাই। এটা বাস্তব প্র্যাকটিক্যাল কথা। মিজানুর আজহারী আমাদের বিশেষ বাংলাদেশের বিশেষ একটা মানুষ, বিশেষ সম্মানের জায়গায় একটা মানুষ। সে একটা কথা বলে ভেবে চিন্তেই কথা বলে। সে কথাটা যখন বলেছে, অনেক কিছু জাস্টিফাই এনালাইসিস করেই বলেছে। এটা হতে পারে। সম্ভাবনা আছে 80% 90%। আমরা মানুষ সেটা দেখে আসছি। ইতিহাস এটা বলে আসছে। আমরা ইতিহাস দেখে আসছি। তো তার জায়গা থেকে এ কথাটা বলেছে ১০০%, 110% কথাটা ঠিক এবং কথাটা আমরা ভিত্তি যদি স্থাপন করতে চাই, আওয়ামী লীগ দেখে, অন্যান্য দল দেখেও আমরা এটাতে ভিত্তি স্থাপন করতে পারি। আসলে কথাটা গায়ে লাগানোর কিছু নেই। কথাটা আসলে মিজানুর আজহারী সততা যাচাই করে বলেছে। যাদের জন্য প্রযোজ্য তাদের কথাটা গায়ে লাগবে। তো আসলে আমরা যারা যদি সৎভাবে চলি, সৎভাবে কাজ করি দেশের জন্য, দেশের মানুষের জন্য, আমার মনে হয় না যে এই কথাটা তাদের বেশি খারাপ লাগে। যেকোনো দল, যেকোনো ব্যক্তি, যেকোনো নেতার ক্ষেত্রেই হোক না কেন, কথাটা খারাপ লাগার কিছু নাই, খারাপ লাগতে পারে না।
যারা চোর, চোরকে চোর বললে খারাপ লাগবে। যারা চুরি করে চোর তাদেরকে চোর বললে তাদের খারাপ লাগবে না। ঠিক আছে? এইটুকুই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।